জামাত তার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এক ধরনের তার যে অতীত অপকর্ম তার উপরে একটি রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু জামায়াতের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন, যেটা আমি ইন্ট্রোতে বলেছিলাম যে কর্নেল ওলি আহমদ বীর বিক্রম, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তারা বলছেন একজন যোগ্য, পরিচ্ছন্ন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করেছি। জামায়াত সবসময় উদারতা দেখিয়েছে, আমরা নারী সংরক্ষিত আসনে একজন শহীদের মাকে দিয়েছি, এছাড়াও আমাদের দুটি সংরক্ষিত আসন অন্য দুটি দলকে ছেড়ে দিয়েছি। আমরা বারবার প্রমাণ দিয়েছি দলীয় সংকীর্ণতা নয়, উদারতা একটি রাষ্ট্রকে সুন্দর করে করতে সাহায্য করে। কিন্তু আজকে যিনি হামিদুর রহমান আজাদ 11 দলের সমন্বয়ক, তিনি বলছেন এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে না পারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আসলে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এমপিরা এখন স্বতন্ত্রভাবে নিজেদের যে ভোটাধিকার ঠিকভাবে দিতে পারছেন না। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। প্রথম কথা হচ্ছে জামাত তার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এক ধরনের তার যে অতীত অপকর্ম তার উপরে একটি রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু তারা জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাব সেক্টর কমান্ডার বীর বিক্রম কর্নেল ওলি আহমেদকে তারা তাদের প্রার্থী করেছে 11 দলীয় জোটের। তাদের জোটের ভোট হচ্ছে 90। তারা জানতেন যে তারা এই নির্বাচনে কোনোভাবেই তাদের কোনো সুযোগ নেই এবং তারা পরাজয় জেনেই কর্নেল ওলি আহমেদকে সামনে এনেছেন ভবিষ্যতে এটি নিয়ে জামাত যাতে একটি সুবিধা নিতে পারে রাজনীতির ময়দানে বা টকশোর ময়দানে বলেন বা আড্ডার জায়গায়, বা জামাতের নেতাকর্মীরা যাতে বলতে পারে যে তোমরা জামাতকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বলো, রাজাকার বলো, আলবদর বলো, আল শামস বলো, হ্যাঁ, হত্যাকারী বলো, ধর্ষণকারী বলো, কিন্তু জামাত কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে, বীর মুক্তিযোদ্ধাকে এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। এটি দেখবেন যে আগামী এখন জামাতের কর্মীরা সারা বাংলাদেশে মুখে মুখে, মানুষের মুখে মুখে ছড়ানোর চেষ্টা করবে। এর মধ্য দিয়ে তার কলঙ্ক মোচনের একটা চেষ্টা করবে, যেটি তার 71-এ তার যে কলঙ্ক, তার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিরোধিতা করে তার যে অবস্থান ছিল, 30 লক্ষ শহীদের সঙ্গে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে পাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে যে জামাত একটি প্রতারণা করেছিল, শুধু প্রতারণা না, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে তার ঐতিহাসিক দলিল রয়েছে, জামাতের যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে, সেই জায়গাটায় জামাত তার চরিত্রের আর কি বলেন না যে মেকআপ দিয়ে অনেক সময় একটু সৌন্দর্য বর্ধন করবার, সেই সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছে। জামাত তার যে দুষ্ট, নষ্ট, ভ্রষ্ট, নীতিভ্রষ্ট রাজনীতির উপরে যে মেকআপ দেওয়ার একটা চেষ্টা করছে ওলি আহমেদের মতো লোকদেরকে তার দলে শুভাকাঙ্ক্ষী হিসাবে রাষ্ট্রপতি প্রার্থী করবার মধ্য দিয়ে জামাত দেখবেন যে বিভিন্ন সময় বলে, জামাতের লোকজন বলে তাদের আমির এক সময় জাসদ করতেন। হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে আমি যদ্দূর জানি যে জাসদ তিনি প্রকাশ্যে তিনি জাসদ ছাত্রলীগ করতেন, গোপনে করতেন শিবির। জামাতের যেসব লোকজন বলে যে আর কি, তারপর তারা নানা ধরনের সমাজে কিছু লোকজন আছে না যে আদর্শচ্যুত বিচ্যুত, ওলি আহমদ লোভী আদর্শচ্যুত বিচ্যুত এক পর্যায়ে তাদের না পাওয়ার বেদনার জায়গায় হতাশায় পরিণত হওয়ার পর ওলি আহমদরা গত 20 বছরেতে হতাশাগ্রস্ত মানুষ বাংলাদেশের রাজনীতিতে এবং হারিয়ে যাওয়া মানুষ। সেই মানুষরা দেরকে জামাত লুফে নেয়। জামাত দেখবেন যে বয়োজ্যেষ্ঠ মুক্তিযুদ্ধ, বিভিন্ন লোকজনকে তার দলে ভিড়িয়ে এই ধরনের তারা এক ধরনের কলঙ্ক মোচনের সর্বশেষ চেষ্টা হিসাবে জামাত এই ধরনের উদ্যোগ নিচ্ছে। এটি তার রাজনীতির একটা চাতুর্যপূর্ণ প্রতারণা ছাড়া আমি কিছু মনে করি না। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।